চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সাজিনাজ হাসপাতালের চিকিৎসকদের গাফিলতি ও সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে জন্মের মাত্র 9 দিনের মাথায় শিশুটির মৃত্যু হয়। বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়। একই সাথে শিশুটির মা বাদী হয়ে সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক ও 7 চিকিৎসক সহ মোট 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। জন্মের আগেই বাচ্চার জন্য নতুন কাপড় কিনে রেখেছিল মা। সেই কাপড় আর তাকে পরাতে পারেননি। কান্না ভেজা চোখে সন্তানের কাপড়গুলো দেখছিলেন মা আমাতুল মাকনুন ও বাবা মোহাম্মদ ইফতেখার হোসেন। পরিবারের অভিযোগ, 25শে মে জন্ম নেওয়া তাদের শিশুপুত্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নগরীর সাজিনাস হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। একসময় শিশুটির বাম হাতে জটিলতা দেখা দেয় এবং এক পর্যায়ে তা গ্যাংগ্রিনে আক্রান্ত হয়। ডাক্তার আনোয়ার কিন্তু ওনার দায়িত্বটা সঠিকভাবে পালন করেন নাই। আমাদেরকে প্রত্যেক দিন ব্রিফিং করলেও আমার বাচ্চার উন্নতি অবনতি সম্পর্কে উনি আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে কখনোই বলেন নাই যে ওর হাতে কি সমস্যা, ওর হাতে ইনফেক্টেড, ওর হাতে সেলুলাইট হয়েছে, এগুলো কিছুই বলেন নাই। শিশুটির বাবা জানান, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুকে ঢাকায় নেওয়া হয় এবং জীবন বাঁচাতে তার বাম হাত কেটে ফেলতে হয়। এরপরও সংক্রমণ ছড়িয়ে পড়ায় 3রা জুন নবজাতকটির মৃত্যু হয়। পরিবারের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা দিলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো। যেখানে আমার বাচ্চা হওয়ার পরে 6-7 দিন রাখানোর পরেও আমার বাচ্চাটাকে ওরা গ্যাংরি করে ফেলছে, ওরা এটা ফাইন্ড আউট করতে পারে নাই। এই বাচ্চাকে ভুল চিকিৎসা হয়েছে। ভুল চিকিৎসা হওয়ার কারণে পুরো শরীরে ইনফেকশনটা বেড়ে গেছে। এদিকে সাজিনাস হাসপাতালের এইচআর পরিচালক হাসান মাহমুদ দাবি করেন, শিশুটি এই হাসপাতালে গ্যাংগ্রিনে আক্রান্ত হয়নি, আগেই ক্যানোলাজনিত সংক্রমণ নিয়ে হাসপাতালে এসেছিল। ওনাদেরকে আমরা এটা বারবার বলে দিয়েছি, সময় নষ্ট করবে না, সরাসরি এভার কেয়ার যান, ওই ডক্টর আপনার জন্য স্ট্যান্ড বাই থাকবে, ওর সাথে যোগাযোগ করেন। ওনারা প্রতিমধ্যে সময় নষ্ট করেছেন, সময় নষ্টের জন্য আজকে এই সমস্যাটা। তবে চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন, ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কোনো অবহেলা আছে কিনা আমরা তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। 3 সদস্য যেটি প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সচেতন নাগরিক কমিটির নেতারা বলেন, ভুল চিকিৎসা বা অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করলে এই ধরনের অরাজকতা বন্ধ হবে। দায়ী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কোনো চিকিৎসক যদি দায়ী থাকে তার প্র্যাকটিসের লাইসেন্স বাতিল করতে হবে। কোনো যদি নার্সের সাথে দায়ী থাকে নার্সের সনদ বাজেয়াপ্ত করতে হবে। যদি অন্যরা আসে তাদেরকে আইনগতভাবে তার যতটুকু দায়িত্ব ততটুকু, যদি জেল যেতে হয় জেলে যাবে। নবজাতকের মৃত্যুর ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সাজিনাস হাসপাতালের পরিচালক ও 7 চিকিৎসক সহ মোট 8 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।